আসসালামু আলাইকুম। কি অবস্থা? সবার সাথে একটা বিষয় শেয়ার করতে আসলাম। আসলে আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি, তো ভাবলাম এই বিষয়টাও শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে যে হিস্যার মতো একটা জিনিস হয়েছে, এটা আসলে অনেক দিন যাবত দুধ জাল দিতে দিতে এমনটা হয়েছে। তো এই দুধটা আসলে আমি ঢাকায় একটা ভাইয়ের কাছ থেকে কিনেছিলাম, ওনাদের ফার্ম আছে। তো আমি সবসময় আমার বাচ্চার জন্য গ্রামের বাড়ি থেকে দুধ আনাই। তো এবার ছিল না, তো বাড়িতেও যাওয়া হয়নি। তো বাচ্চাকে কি খাওয়াবো, তো ভাবলাম যে এখান থেকেই 2 লিটার দুধ কিনে নেই। তো 2 লিটার দুধ নেওয়ার পর আমি দুধ থেকে যেরকম একটা স্মেল পেলাম, আমার কাছে আসলে তেমন একটা ভালো লাগেনি। বিষয়টা একটু অন্যরকম লেগেছে। আর খাবার জিনিস ফেলে দেওয়াটাও খারাপ দেখা যায়। তো আমি আসলে এই কয়দিন যাবত আম্মাকে বলেছি প্রতিদিনই যে সকাল বিকাল এটাকে জাল করো, দেখো কি অবস্থা হয়। তো লাস্টে এটার চেহারা আসলে এরকম হয়েছে দেখতে। উপরে সুন্দর তেল ভাসছে আর একদম ঘন হয়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো এটা এইভাবেই খাবো না কি করব আমি আসলে বুঝতে পারছি না। তো এটা লুকটা হচ্ছে এরকম। আমি একটুখানি খেয়ে দেখেছিলাম, বেশ টেস্টি হয়েছে। আর যে স্মেলটার কারণে আসলে এই দুধটা আমি বাচ্চাকে খাওয়াইনি, সেই স্মেলটা এখন আর নেই। এর আগে যদি চলে যেত আমি এটা দিয়ে পুডিং বানিয়ে নিতাম হয়তো। কিন্তু আমার কাছে কেন জানি মনে হয়েছে পুডিং বানিয়ে নিলে পুডিং থেকে হয়তো স্মেল আসবে, কিন্তু এটা জাল দিয়ে নেওয়ার পরে এখন আসলে সেই স্মেলটা আর নেই। এটা খেতে বেশ সুস্বাদু হয়েছে। তাহলে এভাবে খাবো নাকি কোনো মিষ্টি বানানোর ওয়ে আছে? আপনাদের কারো জানা থাকলে আমাকে অবশ্যই জানাবেন। দেখুন কি অবস্থা। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের সবার জন্য দোয়া করবেন।